কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? হাত দিয়ে দেখাই দাও। গলার মধ্যে আটকে আছে? গলার মধ্যে আটকে আছে মনে হচ্ছে। আর কিছু কিছু অল্প হলেও কথা বের হচ্ছে না? চেষ্টা করো তো। হ্যাঁ না, ব্যথা করতেছে নাকি? তাহলে কীরকম লাগতেছে? মনে হচ্ছে খিল দেখে আছে, এরকম মনে হচ্ছে? আচ্ছা ঠিক। আল্লাহু আকবার। আমার সঙ্গে বলো তো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে জোরে বলো, চেষ্টা করো। আমার সঙ্গে বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তো বের হচ্ছে ইনশাআল্লাহ। উখরুজি আদু আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আরো এবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুকর আলহামদুলিল্লাহ। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। রাইতে ঘুমাইছে, ঘুমানোর পরের থেকে ওই তাবিজতে যাওয়ার পরের থেকে ওর আকৃতি অন্য মতো, মাথা অনেক ব্যথা, ভার, আর বুক জাতি ধরে, হাসি ধরে, শ্বাস নিতে কষ্ট হয়। কালকে ওই ভোরবেলার থেকে এই অবস্থা হয়েছে। মনে করেন আসর রক্ত একটু ভালো ছিল, অল্প, কিন্তু মাথা ব্যথা ছিল। কিন্তু হঠাৎ করে কালকে 9:30 কি 9টার দিকে ওর কথা বলতে পারছে না, ওই মাথা ব্যথা শুয়ে আছে। ওই কোন হুজুরের কাছে তেল পড়া পানি পড়া আনছে, সন্ধ্যার দিকে দেয়, যারা কুয়া করে তেল পড়া পানি পড়া আনছে, আইনা ওটা দেওয়ার পরের থেকে ও বলে ও অন্য মতো করে। আবার যখন পানি পড়া তেল পড়া দেয় তখন অজ্ঞান হয়ে যায়। আবার কতক্ষণ পর আবার উঠে। অজ্ঞান গেছিল কালকে 2 বেলা অজ্ঞান, অজ্ঞান গেছিল ওই পানি পড়া তেল পড়া দেওয়ার পরে। আমি কথা বলতে পারতেছে না, আর না এরপরে আর কথা বলতেছে না। আর হাতটা হঠাৎ করে হাত অবশ হয়েছে, হঠাৎ করে কথা। কোনটা হাত অবশ হয়েছে? এই যে পা হাত। মামার তো শক্তি নাই, শক্তি নেই। আর একটু দেখেন তো যে ওর এখন মেন সমস্যা, আমরা ওনার উপরে চালান দিলে তো সমস্যা পাইলাম। আবারও 1 মাস আগে চালান করা হয়েছে, ঠিক আছে, পুতুল দিয়ে চালান করা হয়েছে। মুখের পুতুলটার মুখটার যেন সেলাই করা আছে, বা গলার মধ্যে যেন একটা বান দেওয়া আছে, গলার মধ্যে তাবিজ করা আছে, এগুলো আমরা চেক আপ দিয়ে দেখলাম। তো ইনশাআল্লাহ যাই হোক, আল্লাহ তাআলা শিফা দানকারী, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই সুস্থ হয়ে যাবে। আর আমি আল্লাহর কাছে আশাবাদী, ওর যে গলার জবান বন্ধ হয়ে গেছে এখন, সে গলার জবান ইনশাআল্লাহ আজকে এখানে খুলে যাবে, এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। আরেকটা কথা, আমি তো এর আগে যে হয়েছিল, মনে করেন আমাদের মেডিকেলে আগে মনে করেন তো দূরাদূরি ঢাকা শহরে এমন একটা মেডিকেল নাই তারে নেই। তো এইটার থেকে মনে করেন যে আমরা তারে একটা যারা করতেছে তাদেরকে একটা মনে করেন যে আমরা হ্যারাসমেন্ট করতে পারি। লাগবো না আমার
আমার না, করা করা লাগবে না, বারবার আমার করতে সামনে অটোমেটিকলি আল্লাহ তাআলা সিস্টেমে হয়ে যাবে। হ্যাঁ, আমি ওটা বলা লাগবে না। ওগুলো করা লাগবে না। আচ্ছা, ওগুলো ময়না রাখিয়েন না, আল্লাহ তাআলার কাছে বিচার দেন। এখন অন্য কিছু বলতে চাইছিলাম যে এখন ওরে হাতে করার জন্য কোনো কিছু করছে নাকি? এখন তো আমরা বললাম যে ওর উপরে জাদু করা হয়েছে। ওইটা তো জাদু এখন- করা হয়েছে ওইটার কারণে, এ- কিন্তু ও আমাদের প্রতি থেকে ওর কেমন আচ্ছা, জানি- এগুলো শুনেন, এগুলো একটু কথা বলি। একটু জাদু করা থাকলে এই রোগীগুলো এরকম হয়ে থাকে, অতিরিক্ত খিটখিটে মেজাজ, খারাপ লাগা, কারো গার্জিয়ানদের কথা না শোনা, এগুলো হয়ে থাকে। এখন আপনি বলতেছেন যে হাতে করা হয়েছে কিনা, এগুলো বলা যাবে না, কারণ আমরা চাই না যে আমাদের যে কোনো কথাতে অনেকজন আপনাদের হাতে পারিবারিকভাবে রাখার কোনো জন্য অনেক সমস্যা হোক। কিছু করে। আমরা চাই না যে আমাদের কোনো প্রবলেমের কারণে বা না, আমাদের না, কোনো কথার কারণে আপনাদের আপনাদের কোনো- পারিবারিক কোনো সমস্যা আপনাদের হোক। কোনো- ঠিক আছে, এই যে বললাম। তো যাই হোক, ইনশাআল্লাহ। আর এক মাথা রাখবেন, আমি কি বললাম, আজকে আসছেন, আজকে হচ্ছে আপনার 16 তারিখ, 7 মাস 25, 8, 9, 10, 10 মাসের 25 সালে আবারও একদিন আসবেন, 10 মাসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। চেক আপ দিয়ে আবারও দেখছি চালান দিন, আবার চালান করা হয়েছে, দ্বিতীয়বার আবার চালান করা হয়েছে। এখন চালানের মাধ্যমে কাল থেকে ওর গলার জবান বন্ধ হয়ে গেছে এবং বাম হাতটা যেন উঠাইতে পারতেছে না, বাম হাতটা যেন শক্তি পাচ্ছে না, এরকম প্যারালাইজডের মতো অবস্থা। তো যাই হোক, সকলের কাছে দোয়া চাই। আমি এখন চেষ্টা করব তার জবানটা খোলানোর জন্য। আল্লাহর রহমতে, আল্লাহর কুরআনের আয়াতের সত্যি সব কিছুই আমরা জানি সম্ভব, তাই আমি আল্লাহর কাছে আশাবাদী এই জবানটা ইনশাআল্লাহ খুলে যাবে। দোয়া করি, সকলের কাছে দোয়া চাই, সকলেই ভাইটির জন্য দোয়া করবেন। ভাইয়া, কী নাম তোমার? নাম বলার চেষ্টা করো দেখি, বলো বলো, মুখ দিয়ে বলো, কী নাম? মুখ দিয়ে বলার চেষ্টা করো, বলার চেষ্টা না করলে হবে না, বলো কী নাম? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? হাত দিয়ে দেখাই দাও। গলার মধ্যে আটকে আছে? গলার মধ্যে আটকে আছে মনে হচ্ছে। আর কিছু কিছু অল্প হলো কথা বের হচ্ছে না, চেষ্টা করো তো। হ্যাঁ না, ব্যথা করতেছে নাকি? তাহলে কীরকম লাগতেছে? মনে হচ্ছে খিল লাগে আছে, এরকম মনে হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। কোন জায়গার মধ্যে খিল লাগে আছে? এই জায়গায়? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। Ako. Ha? আল্লাহু আকবার। আমার সঙ্গে বলো তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে বলো, চেষ্টা করো, আমার সঙ্গে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেষ্টা করতে হবে, আল্লাহু আকবার, জোরে। আল্লাহ আল্লাহ বের হয়ে আসতেছে,
আল্লাহ 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 উখরুজ বলার চেষ্টা করো, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো আল্লাহ 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 আল্লাহু আকবার বলো, মুখ দিয়ে বলো আল্লাহু আকবার। উখরুজ ইয়া আদু আল্লাহ, উখরুজ ইয়া আদু আল্লাহ, উখরুজ ইয়া আদু আল্লাহ। করো আরো জোরে করো, ধরে থাকো, খাইও না, ধরে থাকো, মুখের মধ্যে ধরে থাকবা, খাবা না। হ্যাঁ খাবা না। اخرج يا عدو الله. আল্লাহু আকবার। এবার বিসমিল্লাহ বলে খেয়ে গেল, বিসমিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ এবার কথা বলার চেষ্টা করো, জিকির করো আমার সঙ্গে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বের হয়ে আসছে, আল্লাহু আকবার বের হয়ে আসছে, জোরে বলো আল্লাহু আকবার। এই তো বের হয়ে আসছে ইনশাআল্লাহ। উখরুজ ইয়া আদু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বের হয়ে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে 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 বলতে হবে, জোরে বলতে হবে। উখরুজ ইয়া আদু আল্লাহ, আল্লাহু আকবার। নিজের ভিতর কনফিডেন্স নিয়ে আসো, আল্লাহ তাআলা অবশ্যই সুস্থ করে দিবেন। কথা বের হয়ে আসে, যেহেতু কথা বের আসে জমা এটা করে পুরো চলে আসবে। আরো এবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকর আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কুরআনের মহিমা, সর্বক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলা, উনি চাইলে সবকিছুই সম্ভব। এবার নাম বলো ভাইয়া, নাম কি আপনার? রাজিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, কেমন লাগতেছে এখন? এখন ভালো লাগতেছে? এখন কথা বলতে কষ্ট হচ্ছে? কোথায় লাগে আসছিল কষ্টটা বুঝে খুলে বলেন। এখন ওরা কি সমস্যা হচ্ছিল? কথা আসতেছিল না, কথা বন্ধ হয়ে গেছিল। কোন জায়গার মধ্যে কষ্টটা হচ্ছিল? এই যার মধ্যে যেন কষ্টটা খিল লাগে আছে এরকম বুঝতে পারতেছিলেন? আচ্ছা, সূরা ফাতিহা পারেন তো? বলেন, সূরা ফাতিহা বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা কঠিন থেকে কঠিনতম কাজ সফলতা অর্জন করিয়েছেন। এটা দেখব। আলহামদুলিল্লাহ তার জবান বন্ধ হয়েছিল,
এখন তার জবানটা খুলে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কি কথা বলতে কষ্ট হচ্ছে? আর কষ্ট হচ্ছে না? ভিডিওটা যদি ঘুরে দাও। জি বাবা, কি অবস্থা বলেন? আপনার ছেলে কি অবস্থা ছিল, এখন কি রকম বুঝতে পারতেছেন? আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ। ছেলেরা আমার কথা বলছে, এটাই আমার আল্লাহর কাছে হাজার শুকুর। আগে তো হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে, মনে করেন আমার হাতটা সুস্থ হইলে আমি ইনশাআল্লাহ হাতও সুস্থ হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 হইলে দিন, আমার আর কিছু না। 2 থেকে 3 দিন লাগবে। 2 থেকে 3 দিনের মধ্যে হাতও দেখবেন যে হাত উঠাতে কষ্ট হচ্ছে না। ছেলে আমার কালকে হঠাৎ করে ভালো ছেলে, এই অবস্থা। আজকে আল্লাহর রহমতে আপনার ওসিলায় ছেলে আমার কথা বলছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকুর, আপনার কাছে কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার রোগীর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনার রোগীটাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনার সন্তান যে আল্লাহ তাআলা এই যে জবানটা ফিরিয়ে দিয়েছেন, সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আমি চেষ্টা করেছি, আমি বলতে পারবো না যে আমি আপনার বাচ্চাটাকে সুস্থ করতে পারবো না। এর আগের বার আপনার কাছে যারা উপকার করে, অনেক ডাক্তার অনেক জায়গায় নিয়ে গেছি, কোনো উপকার পাইনি। আল্লাহর রহমতে আপনার কাছে আসছি, আসার পরে আপনার ওসিলায় আমার ছেলে ওই দিন থেকে আজকে 7 মাস যাবত অনেক সুস্থ। আমার ছেলে কোনো সমস্যা ছিল না। মাঝখানে 2 দিন জ্বর আসছে, কিন্তু কালকেও হঠাৎ করে ছেলের আমার এই অবস্থা, কথা বলতে পারছে না, মাথা চাপ দিয়া ধরে, বুক চাপ দিয়া ধরে, হঠাৎ করে কথাও বলতে পারে না, হাত লড়াইতে পারে না। আচ্ছা ইনশাআল্লাহ আপনি দেখবেন, লক্ষ্য করবেন 2 থেকে 3 দিনের মধ্যে। আসার কথা ছিল না, ওই যে চেকআপ দেওয়ার কথা ছিল এইটাই, কিন্তু যখন এই অবস্থা রাতের 9টার দিকে এই অবস্থা, তখন আমি কই না, দেরি না করে আমি ডাইরেক্ট সরাসরি নিয়ে যাই। আমার আবার দেখা যাবে দেরি করলে একটা বেশি সমস্যা হইতে পারে, এই কারণে আমি। তো যাই হোক বাবা, আপনার সন্তানের জবান খুলে গেছে, কথা যেহেতু বলতে পারছেন না, কষ্ট হচ্ছিল, আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। দোয়া করবেন আমাদের জন্য এবং কি আল্লাহর কাছে কান্নাকারি করবেন, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ রাখে আপনার ছেলে। করে দাও। তাই দর্শক সকলের কাছে দোয়া চাই। আমার এই ভাইটির বাম হাতটি যেন প্যারালাইজডের মতো হয়ে গেছে, তাই ওর একটু সময় লাগবে। 2 থেকে 3 দিন আমরা দোয়া দাওয়া দুটোই চালাবো। যেহেতু ওরা মানে দ্রুত করে আসে, তাই আমি আল্লাহর কাছে আশাবাদী রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, প্যারালাইজডের দিকে যাবে না ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।